ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজ আমাদের মেথড অফ সাবস্টিটিউশনের পার্ট 4। আগের দিন আমি তোমাদের আগের দিনে একটা টাইপ শেষ করেছিলাম, সেটা হচ্ছে তোমাদের এক্স এর ওপরে বিভিন্ন যে ধরাগুলো হয় রুট আন্ডারের ওপর, ঠিক? তো রুট আন্ডার কোনো ফাংশন সেইগুলো যে ধরার, অর্থাৎ এ জেড এরকম ধরে পড়ে অঙ্কগুলো আমি তোমাদের করিয়েছিলাম। আজকে আর একটা ধরনের অঙ্ক আমি করাবো, সেটা হচ্ছে তোমাদের একটা ঘাতের ওপর, মানে ঘাতের ওপর দ্যাট মিনস এ টু দি পাওয়ার এক্স, এরকম ধরনের যে অঙ্কগুলো হয় সেই অঙ্ক এ টু দি পাওয়ার এক্স শুধু না, ই টু দি পাওয়ার এক্স এই ধরনের ওপরও এইখানেও কিছু অঙ্ক তোমাদের আছে। তো সেই অঙ্কগুলো আমি করাবো। প্রথমে যদি তোমরা বইয়েরটাই দেখতে চাও তাহলে বইয়ের একদম 27-এর অঙ্কটা দেখো। 27-এর অঙ্কটা দিয়েছে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। ঠিক, এই অঙ্কটা একটা টাইপের আছে। তারপরে আরও এরকম ধরনের এ টু দি পাওয়ার এক্স এর ওপর বা ই টু দি পাওয়ার এক্স এর ওপর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদের করাবো। আচ্ছা, তাহলে অঙ্কটা প্রথমে টুকে নিই। অঙ্কটা হচ্ছে কি না, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স, তার ইন্টিগ্রেশন দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো তোমাদের দেখো কিরকম করতে হয়। প্রথমে আমরা কি করব না, ই টু দি পাওয়ার 2x যেমন আছে, এরপর একটা ফাংশন নিয়ে আসবো, কি না ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার ফাংশন এটা যদি নিয়ে আসে তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স আনতে হবে, ই টু দি পাওয়ার এক্স। ঠিক, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। কারণটা কি তোমরা বুঝতে পারবে। এরপর আমরা সেপারেট করব মানে না ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স, এটা মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। ঠিক আছে। এরপর এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে ই টু দি পাওয়ার এক্স যদি এই দুটো থেকে কমন নেওয়া হয় তাহলে দেখো কি পড়ে থাকছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 থাকছে, আর নিচেও কিন্তু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 আছে, তার সাথে ডিএক্স তো আছে, আর ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ক্যান্সেল হলো। এরপর এটার ফর্মুলা কি হয়ে থাকে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়, ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। এটা আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি। ঠিক, মাইনাস এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এখানে একটা ফর্মুলা তোমাদের কাজে লাগবে যেটা আমি প্রথম দিনে পড়িয়েছিলাম, যে এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স হয়ে থাকে লগ অফ 1 প্লাস এক্স। এটা আমি তোমাদের একদম প্রথম, যারা ভিডিওটা দেখোনি, একদম প্রথম ভিডিওতে আমি এই ফর্মুলাগুলো সম্পর্কেই আলোচনা করেছিলাম, কারণ এগুলো আমাদের লাগবে। ফর্মুলাটা এটাই ছিল যে এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স হয়ে থাকে লগ অফ মড এফ অফ এক্স। এখানে দেখো এটা যদি এফ অফ এক্স হয় তার ফাংশনটা মানে ডেরিভেটিভটা হবে কি না ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, আর 1টা যদি কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0 হয়ে যায়। তাহলে এখানে কি হবে, লগ মড এফ অফ এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। এই যে হট করে অ্যাপ্লাই কেন করছি সেইগুলোর জন্যই আমি তোমাদের সূত্র থেকে শুরু করি। একদম প্রথম ভিডিওতে এই সূত্রটার কথা আমি তোমাদের বুঝিয়ে পরে বলেছিলাম। ঠিক, এটা গেল। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর মানে এই ধরনের ঘাতের যে ফর্মগুলো হয় না সেইগুলোর মধ্যে একটা টাইপ। এরপর আমি তোমাদের সেকেন্ড এইরকম টাইপেরই আরও অঙ্ক কয়েকটা করাবো। আচ্ছা, এরপর তোমাদের দেখি এই ধরনের বইয়ে আছে কিনা। 27 30-এরটা দেখো, 30-29 দুটোতেই আছে। এই ধরনের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ঠিক, আমি পুরোপুরি তোমাদের যেরকমভাবে বোর্ডে আসে বা যেগুলো দরকার প্রত্যেকটা সেই ধরনের ধরেই আমি কিন্তু অঙ্কগুলো করাচ্ছি। আচ্ছা, অঙ্কটা কি আছে না 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2 আছে, এক্স নেই কিন্তু এক্স বাই 2 আছে। ঠিক, তাহলে আমরা এই অঙ্কটা টুকে নিই। তাহলে অঙ্কটা আছে কতটা, 29-এরটা, তাই তো? আচ্ছা, 29-এর অঙ্কটা আছে দেখো, ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। ঠিক, এখানে আমরা কি নিয়ে আসবো, যেমন আগেরটাতে ই টু দি পাওয়ার এক্স নিয়ে এলাম, এখানে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 নিয়ে আসবো। ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 অ্যাকচুয়ালি তোমরা এইভাবেও ভাবতে পারো, আবার এরকমভাবে ভাবতে পারো, ই টু দি পাওয়ার এক্স যদি আমি ওপরে নিয়ে আসি তাহলে নিচেও আমাদের গুণ করতে হয়, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ধরো আমি গুণ করেও দেখাতে পারো, আবার তোমরা নিজেরা মনে মনে গুণ করেও নিতে পারো। তো আমি এখানে তোমাদের গুণটা বলে দিই, দেখো 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 যদি হয় তাহলে
ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টুই হয়, প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু যদি হয়, আমরা জানি গুণে থাকলে কি ওপরে যোগ হয়ে যায়। তাহলে ওপরে যখন যোগ হয় তখন কি হচ্ছে দেখো, এখানে আমি দেখিয়ে দিই আগে ছোট্ট করে, ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, সরি মাইনাস প্লাস বলছি, গুণেন আছে, ঠিক। তাহলে ঘাতটা কি হয়ে থাকে, যোগ হয়ে থাকে। তাহলে এখানে মাইনাস এক্স বাই টু, তবে ক্যান্সেল হয়ে কি হচ্ছে, ই টু দি পাওয়ার জিরো হচ্ছে। আর ই টু দি পাওয়ার জিরো মানে সামথিং টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, সেটা আমরা জানি। তাহলে এখানে কি হবে, ওয়ান আসছে। তাহলে এটা তোমরা কি না, এই জিনিসটা এখানে দেখাতেও পারো আবার নাও দেখাতে পারো। তবে যখন আমরা এরকম কনসেপ্টটা যখন জেনে যাবো না, তখন নিজের থেকেই হাতে এমনি লিখে দেবে, ঠিক। তো এখানে আমি যেহেতু প্রথম এই টাইপের অঙ্ক করালাম, তার জন্য আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর তোমরা হাফ কম নিয়ে আসবো, ঠিক না। হাফ মানে কেন হাফ নিয়ে আসবো, কারণ আমরা আগেরটাতেই দেখলাম যে নিচে যে ফাংশনটা থাকে তার ফাংশনের ডেরিভেটিভ যদি ওপরে থাকে, সেখানে আমরা সূত্র কি লাগাতে পারি, যে লগ মড এফ অফ এক্স। চলো সেই কথাটা ভেবে সেই অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা নিচের ফাংশনটাকে মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস এক্স, এই প্লাস ওয়ান, এটার ডেরিভেটিভ কি হতে পারে না, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ইন্টু মাইনাস এক্স বাই টু, এটা কি হবে, মাইনাস হাফ হবে। তাহলে ওপরে সেটা আগে নিয়ে আসবো। তাহলে কত আনতে হচ্ছে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টুটা আছেই, সেটার জন্যই প্রথমে গুণ করা। তাহলে এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু আছে, আর তার সাথে আমরা কি চাই না, হাফ চাই, তার সাথে একটা মাইনাস সাইন চাই, যেহেতু মাইনাস এক্স বাই টু, তাই তো। আর এখানে ডিএক্স, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস ওয়ান। এরপর মাইনাস হাফ ছিল না, তাহলে মাইনাস হাফ আমরা এনেছি, তার জন্য আমাদের কি করতে হবে না, বাইরে মাইনাস টু দিয়ে আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে, ঠিক। তাহলে দেখো আমাদের ফর্মুলায় চলে এলো, কি ফর্মুলা এলো না, লগ অফ মড এফ অফ এক্স হয়। তাহলে এফ অফ এক্স এর জায়গায় কি লিখতে পারি, মড অফ এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস ওয়ান, আর কনস্ট্যান্ট থাকবে একটা প্লাস সি, ঠিক। এরপর তাহলে এটাই আমাদের কি হয়ে যাচ্ছে, এটাই অ্যান্সার, ঠিক। দেখো কত দুটো লাইনের অঙ্ক, কিন্তু একটু কনসেপ্ট লাগলো, যাই হোক। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো আছে ই টু দি পাওয়ার এক্স দিয়ে, ই টু দি পাওয়ার এক্স দিয়ে মানে আরো ইজি হয়ে গেছে অঙ্কটা, কারণ ই টু দি পাওয়ার এক্স এর যে মাইনাস এক্স বাই টু এর যে ঝামেলার মতো মানে হাফের ঝামেলাটা নেই, তাহলে এই অঙ্কটা তোমরা পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, ই টু দি পাওয়ার এক্স, তার সাথে আবার রুট আছে। এর আগে আমি শুধু রুট দিয়ে করেছি, মানে এক্স স্কোয়ারের ওপর বিভিন্ন রুট ছিল সেটা করেছি, আর এখন দুটো করালাম ই টু দি পাওয়ার এক্স এর ওপর। এটা দেখো দিয়েছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট আন্ডার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইট, ঠিক। তাহলে অঙ্কটা এরকম ধরনের অঙ্ক কিভাবে করতে হয় না, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইট। এখানে যতগুলো রুটের অঙ্ক করেছিলাম, প্রত্যেকটা আমরা যে ফাংশনটা রুটের মধ্যে ছিল সেটাকে আমরা জেড ধরেছি, এক্ষেত্রেও তাই হবে। অর্থাৎ আমরা অ্যাজিউম করব কি, লেট রুট আন্ডার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইট ইকুয়াল টু জেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইট সমান কি হচ্ছে, জেড স্কোয়ার হচ্ছে, ঠিক। এরপর আমরা দুদিকে যদি অবকল করে পাই, তাহলে অবকল কি করব না, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু টু জেড ডিজেড, ঠিক। এরপর এই জিনিসটা আমরা এখানে বসিয়ে দেবো, কারণ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর জায়গায় আমরা কি বসাবো, টু এক্স ডিজেড ডিভাইডেড বাই, এটা আমরা জেড ধরেছি, তাহলে জেড জেড ক্যান্সেল, টু কনস্ট্যান্ট, কার উপর ইন্টিগ্রেশন, ডিজেড এর উপর। তাহলে টু জেড প্লাস সি, আর জেড কাকে ধরেছি, রুট আন্ডার টু এক্স প্লাস এইটটাকে প্লাস সি। একদম ছোট্ট একটা অঙ্ক, ঠিক। এটা গেল তোমাদের ই টু দি পাওয়ার এক্স এরও আবার রুটের মধ্যে ছিল সেই অঙ্ক, এটা হলো। এরপর তারপরের অঙ্ক 23টা, এটাও দেখো ই টু দি পাওয়ার এক্স আর টু এক্স দিয়ে আছে, এটাও তোমরা করে নেবে, কারণ ই টু দি পাওয়ার এক্স এর উপর আমি তিনটা অঙ্ক আমি তোমাদের করিয়ে দিলাম। এরপর আমরা এ টু দি পাওয়ার এক্স এর উপর যাবো, এগুলো গেল ই টু দি পাওয়ার, এরপরে যাবো এ টু দি পাওয়ার এক্স এর উপর। এ টু দি পাওয়ার এক্স এর প্রথম অঙ্কটা দেখো, আজকে একটা শুরু করি। আচ্ছা, 2x 2 to the power x divided by 2 to the power x plus 1 dx তার ইন্টিগ্রেশন, ঠিক। অঙ্কটা আছে 2 to the power x divided by 2 to the power x plus 1 dx, ঠিক আছে। এরপর ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কিন্তু মানে ডেরিভেটিভের ফর্মুলা খুব ইজি হয়, কারণ ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি ছিল তোমাদের একটু মনে করার চেষ্টা করো, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেস ই, এটা ছিল ফর্মুলাটা। তাহলে সেই অনুযায়ী আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে নিচের তবে আমরা কি করতে পারবো, লগ মড এফ অফ এক্স এই ফর্মুলাটা আনতে পারবো। তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর যদি আমরা ডেরিভেটিভ করতে চাই কি আসে দেখো, 2 টু দি পাওয়ার এক্স তো থাকেই, তার সাথে কি থাকে না, লগ এ, এ মানে 2 বেস ই।
তাহলে এই জিনিসটা এক্সট্রা থাকছে, তাহলে এই জিনিসটা আমরা কি করবো, এদিকে অ্যারেঞ্জমেন্ট করবো না, 1 ডিভাইডেড বাই লগ 2 বেস ই আমরা আনতে পারি, তাই তো? তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। তাহলে এখানে কি হবে না, 1 বাই লগ 2 বেস ই, এখানে দেখো কি হচ্ছে না, লগ মড এফ অফ এক্স মানে 2x প্লাস 1 প্লাস সি, হয়ে গেল অঙ্কটা। ঠিক, এবার এটাকে তোমরা 1 বাই লগ 2 বেস ইও রাখতে পারো, আবার আরেকটাও আমি তোমাদের বলেছিলাম যে উল্টোটাও লেখা যায়, মানে কি লিখতে পারো তোমরা না, লগ ই বেস 2, এটাও লিখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা গেল এ টু দি পাওয়ার এক্স এর অঙ্ক আমরা শুরু করলাম, আর ই টু দি পাওয়ার এক্স এর অঙ্ক আজকে আমরা শেষ করলাম। পরের দিন আরও এ টু দি পাওয়ার এক্স এর ওপর তার সাথে আরেকটা টাইপের আমি অঙ্ক নিয়ে আসবো। ঠিক, আজকে এইটুকুই থাক, টাটা।